গত কয়েকদিনে আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে কেন্দ্রীয় উপকমিটি। দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বেশ কয়েকটি কমিটির তালিকা প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখান থেকে ওঠে সমালোচনার ঝড়। তবে বিষয়টি শুধু সমালোচনাতেই আটকে থাকেনি, তার রূপ নিয়েছে বিক্ষোভে। শনিবার সন্ধ্যায় দলের সাধারণ সম্পাদকের গাড়ি আটকে বিক্ষোভ করেন সাবেক ছাত্রলীগ নেতারা। গতকাল এটা মেনে নেওয়া, বাতিল করা এসব কোনো বিষয়ই ছিল না। আর যারা আমার গাড়িকে ঘিরে যখন তারা এই জিনিসটা পরিষ্কার হয়েছে বিষয়টা, তখন তারা আনন্দ মিছিল করছিল, আর এটাকে বলে বিক্ষোভ মিছিল। রোববার দুপুরে সচিবালয়ে শনিবারের বিক্ষোভ নিয়ে এমন ব্যাখ্যা দিয়ে সন্ধ্যায় ধানমন্ডি অফিসে ফিরে আবারও পদবঞ্চিতদের তোপের মুখে পড়তে হয় ওবায়দুল কাদেরকে। সাবেক ছাত্রনেতাদের অভিযোগ, অনেকেই টাকার বিনিময়ে উপকমিটিতে স্থান পেয়েছে। যোগ্যতার চেয়ে কে কতটুকু নেতাদের কাছের লোক তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আর এতেই চটেছেন রাজপথের পরীক্ষিত সাবেক ছাত্রনেতারা। আচ্ছা ভাই, ওই যে আজকে তো পার্টি অফিসে গেছিলাম বুঝছেন, আপনার সাথে কথা বলার জন্য। আপনি তো ছিলেন না। অনেকে নানান ধরনের কথাবার্তা বলতেছে যে টাকার বিনিময়ে লোকজনকে ঢুকানো হয়েছে, ইয়ে করতেছে, এই ধরনের কথাবার্তা বলতেছে অনেকে। বাজে কথা বলো না, তোমার নিজে শোনো না, বাজে কথা শুনতে চাই না। তুমি আমাকে চিনো না? তা তো চিনি, হ্যাঁ আপনাকে তো। তাহলে আবার এগুলো বাজে কথা শোনো কেন? আচ্ছা ভাই, কেউ বলবে তো মনে হয় না, তুমি আমার প্রথম শোনো না, এটা কেউ বলে বলে তো আমার মনে হয় না। না, পার্টি অফিসের সামনে জোরে জোরে, মানে অনেকেই জোরে জোরে। আমি তো, আমার তো মনে হয় না তোমার এই কথা কেউ বলতে পারে। তো আমি যদি বলো আমি তাইলে জিজ্ঞাসা করবো। উপকমিটি নিয়ে সমালোচনা যেন পিছু ছাড়ছে না আওয়ামী লীগের। ২০১২ সালে ১৯তম সম্মেলনের পর উপকমিটিতে ঠাঁই পেয়েছিলেন ৬৬ জন। ২০১৩ এর পর সেই ৬৬ জনের তালিকা কোথায় গিয়ে ঠেকেছিল তার হিসেব ছিল না আওয়ামী লীগের কারোর কাছে। বিতর্কিত সেই উপকমিটির কারিগরও সে সময়ের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।